আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমার চাঁদ উঠেছে, বলো হরি বল। তোমাদের সাথে ন্যাড়াপোড়াটা একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। আজ একটু ন্যাড়াপোড়াটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, এটা আমাদের বড় রাজবাড়ির মাঠ, এখানে ন্যাড়াপোড়া হয়, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি এখান থেকে। তো দেখো, এখানে হরি কীর্তন বসেছে। এটা হচ্ছে লাস্ট দিন। এখানে প্রচুর লোক হয় আর প্রচুর ভিড় হয়। তো আর আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, ভিড়টা একটু কম হয়েছে। আর ন্যাড়াপোড়ার ওদিকেও কিছুটা লোক রয়েছে, আবার এখানে কিছুটা লোক রয়েছে। আমি শেষের দিনই আসি দেখতে। এখানে অনুষ্ঠান হয়, প্রোগ্রামও হয়, আমি আসি না দেখতে। আর শেষ দিনই একটু আসি দেখতে, দেখে তারপরে চলে যাই। তো দেখতেই পাচ্ছ, আমার খুব ভালো লাগে। শেষ দিনে আসলে আরও ভালো লাগে। তো দেখাও, তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে দেখো। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আর এরা নাচ করে। আর এখানে ফিল্ম আর্টিস্টরাও আসে। এবছর এসেছে কিনা আমি জানি না, কেন মন মেজাজ ভালো ছিল না, তোমরা জানোই। আমার আগে ভিডিওটা আমি দিয়েছি। তো এখানে আমি আসতেও চাইছিলাম না, আমার ননদ জোর করে নিয়ে আসলো। ঘরের মধ্যে একা বসে থাকি তো, তাই বললো বৌদি একটু চলো, গিয়ে ঘুরে আসবে, মনটাও ভালো লাগবে। তাই কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, দেখতে থাকো। তো এবারে আমি চলে আসলাম পুরো আমাদের বাড়িতে। এবার আমি বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়িতে নারায়ণ পুজো দিয়ে শুরু করলাম পরের দিনকার সকালে। তো দেখো, আমাদের নারায়ণ পুজোয় ঠাকুরমশাই এসে গেছে। আমি যতটা পেরেছি জোগাড় করে দিয়েছিলাম, বাকিটা ঠাকুরমশাই করেছে। আমার মন মেজাজ একদমই ভালো নেই, তোমরা জানো বন্ধুরা। তো আমার যা বললো একটু জোগাড় করে দাও, তা দিয়েছি। তারপরে বাকিটা ঠাকুরমশাই করছে। আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দোল পূর্ণিমার শুভ আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাই। আমার ভিডিওটা দিতে দেরি হলো। তারপরে দেখো, এখানে রং খেলা হচ্ছে ছাদের মধ্যে। তো এবছর রং খেলাটা খুব একটা ভালো হয়নি। তো কোনো রকমভাবে মানে রং খেলাটা হয়েছে আমাদের ছাদে। অনেক লোক থাকে যেহেতু আমার মেয়ে নেই বলে, সেই জন্যে এবছর রং খেলাটা খুব ভালো করে হয়নি। তারপরের দিন সকালে আবার চলে আসলাম হরি কীর্তন দিয়ে। দেখো, এটাকে হরি কীর্তন নয়, নগর কীর্তন বলে। আর নগর কীর্তনটা তোমাদের কিছুটা শেয়ার করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর চলো, এখনকার মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। মন মেজাজ একদম ভালো নেই বন্ধুরা, তোমরা তো সবাই জানো।